আসসালামু আলাইকুম, আমি মাহফুজ ইসলাম অলিভ। আজকে আমি তোমাদের সাথে কেমিস্ট্রির একটা টপিক নিয়ে আসছি। সেটার নাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আমরা আজকে সংখ্যা সম্পর্কে জানবো। কোয়ান্টাম সংখ্যা হলো একটি পরমাণুর ইলেকট্রনের শক্তি এবং অবস্থান বর্ণনা করার সংখ্যা। তো এখন আমরা জানি কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। সহকারী কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এবং তৃতীয়ত হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এবং সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এখন আমরা এই 4টা সম্পর্কে বিস্তারিত জানবো। তো প্রথমে আমরা শুরু করি কোয়ান্টাম সংখ্যা এন। প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন। এন হচ্ছে ইলেকট্রনের শক্তি স্তর বা আকার নির্দেশ করে। এর শক্তি স্তর যে কোনো কিছু হতে পারে, 1, 2, 3, 4। এন এর মান, এগুলা হচ্ছে এন এর মান, এগুলা দিয়ে হচ্ছে ইলেকট্রনের শক্তি স্তর অথবা আকার নির্দেশ করবে। আর তারপরে হচ্ছে আমরা জানি হচ্ছে এল। এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো এল নির্দেশ করে হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের আকৃতি। ইলেকট্রনের কক্ষপথটা কত বড়, কত ছোট, এগুলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার দ্বারা আমরা জানতে পারি। এটা হচ্ছে এল। এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। n-1 পর্যন্ত। তো এন এর মান যদি 2 হয় তাহলে এল এল এখন হবে হচ্ছে এল হবে হচ্ছে এল হবে 0 থেকে n-1। এন এর মান যদি 2 হয় তাহলে 1, তাহলে 0, 1, এই দুইটা হচ্ছে এল এর মান। এটা দ্বারা আমরা হচ্ছে ইলেকট্রনের শক্তি স্তর বা আকার নির্দেশ করবে, এটা আমরা বুঝতে পারবো। 0 থাকলে যেমন শক্তি স্তর হবে এস, 1 থাকলে পি, এরকম এস, পি, ডি, এফ, এগুলা হচ্ছে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা জানতে পারি। এখন আমরা জানবো তৃতীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ইংলিশে যেটাকে বলে। আর হচ্ছে এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এখন এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস থাকে। এই ত্রিমাত্রিক দিক বিন্যাসকে নির্দেশ করে হচ্ছে এম। এম এর মানটা -L থেকে +L পর্যন্ত হয়, 0 সহ, একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন এল এর মান যদি 1 হয় তাহলে এটার মান হবে, এম এর মান হবে -1, 0, +1। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা জানবো সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এস। এস, যেটাকে আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলি, এস। আচ্ছা, এস হচ্ছে নিজ অক্ষের চারপাশের ঘূর্ণন দিক নির্দেশ করে। নিজ অক্ষের চারপাশের যেটা ঘূর্ণন দিক নির্দেশ করবে সেটা হচ্ছে এস। এস এর মান হচ্ছে দুইটা, একটা হচ্ছে +12 আর একটা হচ্ছে -12। তো এখন আমরা +12 -12 বুঝলাম। +12টা কি? +12টা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে। আর -12টা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটার বিপরীতে এটাই হচ্ছে এস। এস এর মান এই দুইটার বাইরে আর হয় না। তো আমরা বুঝতে পারছি এখন যে এস চতুর্থ কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি বুঝাইছি। চতুর্থ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে নিজ অক্ষের চারপাশের ঘূর্ণন দিকটা নির্দেশ করবে, কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে আমরা প্লাস, আর যারা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে